আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। সেটা হলো গাজরের লাড্ডু। সুস্বাদু গাজরের লাড্ডু বানাতে কী কী লাগে চলুন দেখে আসি। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ গাজর পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। তারপর একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল, সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, কারণ সম্পূর্ণটা ঘি দিলে লাস্ট পর্যায়ে এই ঘিয়ের স্মেলটা থাকে না, সেজন্য। তারপর যখন এগুলো গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে গ্রেট করা গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি, কারণ আঁচটা যদি লো হয় গাজর থেকে পানি ছাড়বে, আর পানি ছাড়লে গাজরটা একটু জাউ জাউ হয়ে যাবে, তখন লাড্ডুটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এই সময় আঁচটা একটু হাই রাখতে হবে, যেন গাজরের পানিটা বের না হয়। যখন আমার গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, 2টো দারচিনি। প্রথমে আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব এবং ভাজতে থাকবো। গাজরের পানি কিন্তু একটু বের হয়নি। যখন সম্পূর্ণটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবং একটু ঝুরঝুরে হয়ে এসেছে, দেখতে তো পাচ্ছেন যে গাজর থেকে কোনো পানি বের হয়নি, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধটা দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এবার সুন্দরভাবে রান্না করতে থাকবো কিছুক্ষণ সময় নিয়ে। দেখেছেন, এই পর্যায়ে কিন্তু আমার গাজরটা আর জাউ জাউ হবে না, এরকম আস্তে আস্তেই থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরে এটাকে ধীরে ধীরে নাড়তে থাকবো। আবার দেখবো যেন নিচে দিয়ে পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার দুধটা যখন শুকিয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যায়। চিনির পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এর থেকে যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো তুলে ফেলে দেব, কারণ এই মশলার যতটুকু গ্রান বের হওয়ার তা বেরিয়ে গিয়েছে। এখন আর এগুলোর প্রয়োজন নাই, আর এখন থাকলে খেতে কামড় লাগলে ভালো লাগবে না, তাই এই মশলাগুলো তুলে ফেলে দেব। তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নাড়তে থাকবো। যখন আমার চিনির পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এটাকে একটা সাইড করে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা লাস্ট পর্যায়ে দিলে গ্রানটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুবই ভালো লাগে। কিন্তু আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা আগে থেকে কুচি করে রাখা কাজু বাদাম, পেস্তা বাদাম, কয়েকটা কিশমিশ দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ঘিতে বাদাম ভাজলে বাদামটা একটা ক্রিস্পি আসে আর খেতেও খুব ভালো লাগে। এবার যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই গাজরের সাথে এটা ভালোভাবে মিক্সড করে নেব। তারপর আবার সবগুলো একসাথে মিশিয়ে নেব এবং রান্না করতে থাকবো। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখবেন যখন এর মধ্যে আর কোনো প্রকার পানি থাকবে না, তখনই এই রান্নাটা একেবারে কমপ্লিট। বাস এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে আমি আমার লাড্ডুর শেপ দেব। আপনারা চাইলে বড় অথবা ছোট করেও করে নিতে পারেন, যার যেমন খুশি। এবার হাতে করে একটু একটু করে নেব, নিয়ে এটাকে গোল করে আমি রাউন্ড করে নিয়েছি। তারপর কিছুটা গুঁড়া দুধের সাথে মাখিয়ে সাজিয়ে নেব। এভাবে কিছুটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি, কিছুটা গুঁড়া দুধ ছাড়া বানিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতন আপনারা করে নিতে পারবেন, কারণ এটা দুইভাবে খেতেই খুবই ভালো লাগে। এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এভাবে লাড্ডু বানিয়ে ফ্রিজে প্রায় 15 দিনের মতন সংরক্ষণ করে রাখা যায়। ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।